দুনিয়ার জীবন সম্পর্কে আপনার কনসেপ্ট, আপনার ধারণাকে স্বচ্ছ করতে হবে। দুনিয়ার জীবন সম্পর্কে আপনার আইডিয়া ধারণা কি? আপনি এখানে কি আবাসন করছেন? আপনি এত বিশাল বিশাল অট্টালিকা, আপনি এত হইচই এখানে কেন করছেন? এত বিশাল আয়োজন কিসের উদ্দেশ্যে করছেন? কেন আপনি এত দৌড়াচ্ছেন? কোন গন্তব্যের দিকে দৌড়াচ্ছেন? সে বিষয়কে আপনাকে আগেই কনফার্ম হতে হবে। তাই আপনাকে প্রথমেই জানতে হবে যেটি সেটি হলো এই দুনিয়ার জীবনের প্রকৃত হাকিকত কি, বাস্তবতা কি। আমার বন্ধুগণ, 1 নম্বর বিষয় হচ্ছে ইন্নাহা দারু ইবতিলা ওয়া ইখতিবার। এটি আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য এখানে পরীক্ষার জীবন, পরীক্ষার সময়। এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার সময় হচ্ছে তার গোটা জীবনের সময় অত্যন্ত মূল্যবান। গোটা জীবনের সময়ের চেয়ে পরীক্ষার সময়টি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। ঠিক আপনার এই পুরা জীবনটাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে পিরিয়ড আপনাকে দিয়েছেন, এই টাইম দিয়েছেন, এই পুরো টাইমটাই আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি আপনার জন্য একটা এক্সাম টাইম, পরীক্ষার টাইম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা, তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম ভালো কাজ করে, ভালো কাজগুলোকে সমাধান সম্পন্ন করতে পারে, সে পরীক্ষা করতে পারেন। তাই এটি মৃত্যুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা উল্লেখ করে দিয়ে স্মরণ করে দিয়েছেন যে তুমি হয়তো মনে করেছো জীবনেই তোমার জন্য শুরু, না, শুরু হবো তোমার আসলে মৃত্যু দিয়ে শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মূল টার্গেটের বিষয়টি এখানে যে আপনার এত ঘনস্থায়ী, যে আপনাকে যে টাইম দেওয়া হচ্ছে সেটাতে এত লিমিটেড, এত নির্ধারিত, এজন্য শুরুই হয়েছে মৃত্যু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে শুরু করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা জানি দুনিয়ার এই জীবন বন্ধুগণ খুব দ্রুত শেষ হয়ে যাবে, কখনই চলে যাবে। আজকে যাদের বয়স 60 বছর হয়ে গেছেন, তিনি একটু ভালো করে চিন্তা করুন। আপনি একটু চোখ বন্ধ করে এই উপলব্ধির জগতে আপনি একটু চিন্তা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন ফাঁকে 60 বছর বয়স হয়ে গিয়েছে, টেরও পাননি। সময় চলে যায়, একেবারেই চলে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু আছে সবটাই শেষ হয়ে যাবে, এগুলো কিছুই থাকবে না, এগুলো সব বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে সেটি অবধারিত, চিরস্থায়ী, এটি শেষ হওয়ার কিছুই এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিনিসের মধ্যে কমতি নেই, কোনোদিন কমতি হবে না। সূরাতুন নাহলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 3 নম্বর যে পয়েন্টটি জানতে হবে সেটি হলো বন্ধুগণ, দুনিয়ার এই জীবন, যারা এই জীবনের মাধ্যমে প্রতারিত হচ্ছে, যারা এটা কি মনে করতেছে আমার জীবন, এর মাধ্যমে আমি সমৃদ্ধ হব, অর্থশালী হব, এই করব সেই করব, এর পরিকল্পনা রয়েছে, বাড়ির পরিকল্পনা, ঘরের পরিকল্পনা, হাজার রকমের পরিকল্পনা যাদের রয়েছে, যারা এর মাধ্যমে প্রতারিত হচ্ছে, এই পার্থিব জীবন তাদেরকে বিপর্যস্ত করে, ফিতনায় নিমজ্জিত করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে এটি বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য প্রতারণার সামগ্রী। খুব চাকচিক্য মনে হবে তোমার কাছে, খুবই সমারোহ মনে হবে, কিন্তু এই চাকচিক্যের মধ্যে কিছুই নেই, কারণ এটি তোমার কাছে থাকবে না, তোমাকে প্রতারিত করবে। অনেক ভালোবাসা তোমার সামনে নিয়ে আসবে, স্ত্রী পুত্রের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সবটাই তোমার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এগুলো শুধুমাত্র একেবারেই প্রতারণার সামগ্রী, এগুলো তোমাকে বিপর্যস্ত করবে, তোমাকে প্রতারণার দিকে নিয়ে যাবে। 4 নম্বর যে দৃষ্টি আপনার জানতে হবে দুনিয়া সম্পর্কে, পার্থিব জীবন সম্পর্কে, সেটি হলো এই দুনিয়া এবং দুনিয়ার গোটা জীবনটাই, এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর কোনো ধরনের ওজন আল্লাহ তাআলার কাছে মোটেও নেই, কোনো মূল্যই নেই। যদি মূল্য থাকতো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন সিদ্ধান্ত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণিত একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন,
عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি এই পৃথিবী, পার্থিব জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর যদি মূল্য একটা মশার ডানার সমান হতো, মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মা, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক সামান্যতম পানি পান করার সুযোগ দিতেন না। এমনি স্বাভাবিকভাবে আপনি একজন আপনার শত্রু আসলেও যদি বলেন পিপাসার্থ, তাকে আপনি পানি পান করতে দেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য থাকতো। দুনিয়ার কি থাকতো? মূল্য থাকতো। এই বিষয়টি হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু আমি একটি উদাহরণ দিই। সেটা হচ্ছে এই যে আত-তাকওয়া মসজিদ, এটা তো পৃথিবীর একটা অংশ, ঠিক কিনা? কিন্তু আপনি বাংলাদেশের ম্যাপের মধ্যে আত-তাকওয়া মসজিদ বের করে দিতে পারবেন কিনা? কারণ বাংলাদেশের ম্যাপটা এত ছোট যে গ্লোবের মধ্যে যখন যাবেন, যে তাকওয়া মসজিদটুকু এখান থেকে বের করে দিতে পারবেন না। এই সৌরজগতের ম্যাপের মধ্যে যখন যাবেন, তখন বাংলাদেশটাকে বের করে দিতে পারবেন কিনা? এত ক্ষুদ্র হয়ে যাবে যে খালি চোখে বাংলাদেশকে বের করে দিতে পারবেন না। আর এই বিশাল কায়রাতের, গোটা মাখলুকাতের ম্যাপের মধ্যে যদি আপনি আপনার এই তাকওয়া মসজিদকে নিয়ে যান, তাহলে দেখবেন যে এটা মশা তো দূরের কথা, মশার চেয়েও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীর সামান্যতম একটি অংশেরও কি হবে না, বেশি হওয়ার সম্ভাবনা নেই। কথাটা বুঝাতে পারলাম কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে এই উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই নেই। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলার যে বিশাল নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অঢেল দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকান না সে কি আল্লাহর কুফরি করেছে কিনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে কিনা, আল্লাহ তাআলার প্রতি তার সত্যিকার আস্থা আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দুনিয়ার জীবন হচ্ছে বন্ধুগণ, এটি খেল তামাশা, এটা হচ্ছে আপনার আধিক্য, পরস্পরের মধ্যে গর্ব অহংকারের বিষয়, আর কিছু না। কিছুদিন তামাশা করলে, যেমন দুইজনে বসে বসে আপনারা যখন খেলান, খেলায় লিপ্ত হন, একটা খেলা যান, তখন দেখা যায় যে তিনি কিছুক্ষণ খেলার পর এরপরে শেষ। ঠিক আপনিও একটা এখানে মনে হয় যেন খেলার একটা আসর তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটাকে এর সাথে তুলনা করার মাধ্যমে এটা বুঝাচ্ছেন যে এটি যে কত ক্ষণস্থায়ী। যেমন এর সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করার প্রয়োজন মনে করে না। তিনি মনে করেন যে আমার খেল তামাশার সাথে যদি আমি নিজেকে সম্পৃক্ত করি, তাহলে আমি আমার জীবনের মূল অবজেক্ট থেকে, জীবনের যে মূল লক্ষ্য রয়েছে, মূল যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য থেকে আমি কি হয়ে যাব? দূরে সরে যাব। ঠিক এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা, ওয়া লাহউন, এটা হচ্ছে তামাশার মতো, ওয়া জিনাতুন, একটু চাকচিক্য সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আপনারা দুনিয়া থেকে একেবারেই বিরাগ হয়ে যান না। এই জন্য ওয়া তাফাখুরুম বাইনাকুম, আর তোমাদের পরস্পরের মাঝে একটু অহংকার, কার কি আছে, দেখা যায় কথা হলে আপনার কি আছে, একটু। কিন্তু তিনি বুঝেন না যে এই যে অহংকারটুকু কিচ্ছু না, এই যে একজনের প্রতি আরেকজনের যে গর্ব যে আমার এই আছে, এগুলো কিছুই না। কারণ এগুলো আপনার আছে বলছেন যেটা, সেটাই কতক্ষণ পরে কি হয়ে যাবে? নাই হয়ে যাবে, কতক্ষণ পরে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদের মধ্যে আধিক্য, মনে করো যে একটু হোক, বেশি হোক, বেশি হোক, এটা তোমরা চাও, এছাড়া আর কিচ্ছু না। এর পরিচয় এছাড়া আর কিছুই নয়। এই আয়াতের তাফসীরের উপর যদি আমরা আলোচনা করি, তাহলে পুরো একটি খুতবা না, দুই তিনটি খুতবার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন। কারণ আল্লাহর বান্দাগণ সত্যিকার অর্থে দুনিয়ার এই জীবনে, পার্থিব জীবনে যে কাজগুলো তারা করে থাকে, সেগুলো হচ্ছে এগুলি। এর বাইরে আপনি দেখবেন কিছুই নেই। সবার উদ্দেশ্য হচ্ছে এগুলো, কিন্তু এগুলো পুরোটাই আপনার মূল অবজেক্ট না। আপনি এখানে আখিরাতমুখী হতে পারেননি। দুনিয়ার এই জীবনটাকে আপনি আখিরাতের উদ্দেশ্যে কি করতে পারেননি? নিবেদন করতে পারেননি। 6 নম্বর যেটি জানতে হবে সেটা হলো এই, ইন্নাহা লা তাসফু লিআহাদ, দুনিয়ার এই জীবন কারো জন্য নিষ্কুলুষ হবে না, নিষ্কণ্টক হবে না, একেবারে খালেস হবে না। এর মধ্যে একেবারে আনন্দ, চির আনন্দ কেউ পায় না। একদিন আপনার জন্য
আরেকদিন আপনার বিপক্ষে। আজকে আনন্দ, আগামীকাল কষ্ট। দেখেন যারা যুবক ছিলেন, মাশাআল্লাহ শক্তি ছিল, এখন যখন বার্ধক্য এসে আস্তে আস্তে চলতেও পারেন না, উঠতেও পারেন না, চোখে দেখেন মাঝে মধ্যে দেখেন না, ঠিক কিনা? একই বিষয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুনিয়ার এই পার্থিব জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজিয়েছেন যে কিছু অংশ তুমি এখান থেকে নিতে পারবে, গোটা জীবনটাই তোমার জন্য নির্ভেজাল, নিষ্কণ্টক, আনন্দময় হবে, আরামের হবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই দুনিয়ার জীবন থেকে। তাই দুনিয়ার জীবনকে এইভাবে কোনোদিন নেওয়ার সুযোগ থাকবে না। ফলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা এসেছে, এইভাবে তিনি বলেছেন, আদ-দুনিয়া কাল-মাইল মালিহ, দুনিয়া হচ্ছে লবণাক্ত পানির মতো, কুল্লামা ইজতাদতা মিনহু শুরবান, যখন তুমি লবণাক্ত পানি বেশি বেশি করে পান করবে, ইজতাদতা মিনহু আতাশা, তোমার পিপাসা বাড়তেই থাকবে। পিপাসা কি হবে না? নিবারণ হবে। দুনিয়া থেকে যা অ্যাচিভ করতে চান, দুনিয়া থেকে যা অর্জন করতে চান, যতই চেষ্টা করুন না কেন, যতই বাড়াবেন ততই আপনার পিপাসা বেড়ে যাবে। আজকে যার কাছে অঢেল সম্পদ রয়েছে, দেখবেন যে তার কাছে অভাব অনেক বেশি। কোটি কোটি টাকা যার কাছে রয়েছে, দেখবেন তার ব্যাংক লোন মানে কয়েকশো কোটি টাকা। আর আমাদের যাদের কাছে টাকা নেই, দেখবেন তাদের ব্যাংক লোনও নেই, মানুষের কাছে কোনো লোন নেই। এটা হলো দুনিয়ার এই প্রকৃতি। আর এই কথাটাকেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সর্বশেষ পয়েন্ট এই বিষয়ে, দুনিয়া সম্পর্কে যে আইডিয়া আমরা নিব, কনসেপ্ট নিব, সর্বশেষ 8 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার খেয়াল পড়ে যে 7ম শ্রেণীতে 8ম শ্রেণীতে আমাদেরকে পড়ানো হয়েছে, ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লাহা থুবুতু, দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী, এর সামান্যতম স্থায়িত্ব নেই। ইন্নামাদ দুনিয়া কাবাইতিন নাসাজাতহুল আনকাবুতু, দুনিয়াটা হচ্ছে এমন একটা ঘরের মতো যে ঘরটা মাকড়সা কি করেছে, তৈরি করেছে। মাকড়সার ঘর দেখেছেন কিনা? কোন সময় আপনার চাদরের সাথে লেগে গিয়ে শেষ হয়ে যাবে মাকড়সা বেচারাও জানেন, আপনিও জানেন না। এই ধরনের জীবন এত ক্ষণস্থায়ী, এত বাঙ্গুর, এত সামান্য, এই দুনিয়ার জীবন সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে পারি আমার বন্ধুগণ, তাহলে আখিরাতের এই অভিযাত্রা আমরা সফল করতে পারবো। আখিরাতমুখী জীবনটাকে আমরা সাকসেসফুল করতে পারবো। আমাদের জীবনটা সত্যিকার ভাবে গ্রহণযোগ্য জীবন হবে, সেটা আমরা তৈরি করতে পারবো।